তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা আমরা। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার সরাসরি মাঠে নামলেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। শুরু হয়েছে চট্টগ্রামের বিশেষ ক্রাশ প্রোগ্রাম। মঙ্গলবার সকালে নগরের বাকুলিয়া এলাকায় নালা ও খালের মাটি এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এই সময় মেয়রকে নিজ হাতে নালা থেকে ময়লা উত্তোলন করতে দেখা যায়। পরিদর্শনকালে মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরবাসীকে সচেতন করার পরও অনেকে যেখানে সেখানে বর্জ্য ফেলছেন। এমনকি সিটি কর্পোরেশনের দেয়া হাজার হাজার ডাস্টবিন চুরির ঘটনাও ঘটেছে। ড্রেন দখল, পানি চলাচলে বাধা সৃষ্টিকারীর বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। চট্টগ্রাম মেয়র আরও জানিয়েছে, বর্ষা মৌসুম জুড়ে এই ক্রাশ প্রোগ্রাম অব্যাহত থাকবে। তবে পরিচ্ছন্ন নগরী করতে এবং জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে মেয়র আহ্বান কেবল সিটি কর্পোরেশনই নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। রানা সত্তার, ভিওডি বাংলা, চট্টগ্রাম। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা। আমরা চাই যে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য জনগণের যে সার্ভিস ড্রেনগুলো আছে এই ড্রেনগুলো অবশ্যই ক্লিন থাকবে এবং যেটা আমাদের দায়িত্ব সেটা আমরা পালন করবো। আর জনগণের যে দায়িত্ব জনগণ সে দায়িত্ব পালন করবে। এবং আমরা বারবার জনগণকে বলছি যে আমি কঠোর বলতে চাই না, তেমন কোনো কাজ করবেন না যে আমাকে কঠোর হতে বাধ্য হবে। বারবার আমি আপনাদের বলছি যে ময়লা ফেলবেন না। আপনাদের যদি ডাস্টবিন না থাকে, আমি ডাস্টবিন দিয়েছি, ডাস্টবিন এরকমও হয়েছে ডাস্টবিনও চুরি করে নিয়ে যাচ্ছে। আজকে আপনি দেখেছেন অনেক ডাস্টবিন আমরা দিয়েছিলাম, ডাস্টবিন সব চুরি করে নিয়ে গেছে। আমি 6000-এর মতো ডাস্টবিন আমরা দিয়েছি। তো যাই হোক, ডাস্টবিন আরও দেওয়া হবে এবং আমি যারা দোকানদার আছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যাতে তাদের সামনে দোকানের সামনে কেউ যাতে হকার্সরা যাতে ফুটপাতে না বসে, পাশাপাশি ময়লা যাতে তারা নালার মধ্যে না ফেলে, এই জিনিসটা দোকানদারদেরকে আমি সতর্ক করছি। এখন আমি এইসব দোকানদারকে বলে যাচ্ছি তারা যাতে এই দায়িত্ব পালন করে।